Ajmeri 2020. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محبت پر لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি ভালো রাখার মালিক কে সুস্থ রাখার মালিক কে হায়াতের মালিক কে মরণের মালিক কে সবকিছুর ক্ষমতার মালিক কে আল্লাহ সব সময় তার নামটা স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহর নামের তাসবিহ যে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের তাসবিহ যে আদায় করবে পাহাড় পরিমাণ মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দিবেন মুক্তি করে দিবেন বলেন সুবহানাল্লাহ মুসলমান লক্ষ্য করে শুনতে হবে আল্লাহ আমাকে বানাইলেন আমার মাকে বানাইলেন আমার বাবাকে বানাইলেন আমার দাদাকে বানাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানাইলেন অর্ডারের মাধ্যমে জমিন বানাইলেন হুকুমের মাধ্যমে চন্দ্র বানাইলেন হুকুমের মাধ্যমে গাছপালা বানাইলেন হুকুমের মাধ্যমে গ্রহ নক্ষত্র বানাইলেন হুকুমের মাধ্যমে জিন বানাইলেন হুকুমের মাধ্যমে আর ফেরেশতাকেও আল্লাহ বানাইলেন হুকুমের মাধ্যমে আদমকে আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে বানান নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাতে বানাইছেন আকাশ বানাইছেন মানুষের খেদমতের জন্য চন্দ্র বানাইছেন মানুষের খেদমতের জন্য গ্রহ বানাইছেন মানুষের খেদমতের জন্য কুল কায়নাত বানাইছেন মানুষের খেদমতের জন্য আমাকে বানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য কথা বলেন ঠিক কিনা চন্দ্র তার ডিউটি পালন করেন সূর্য তার ডিউটি পালন করেন সূর্য কোনদিন এমন কথা বলে না আমি অসুস্থ হয়ে গেছি পূর্ব দিকে উদিত হতে পারবো না সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্তমিত হয় চন্দ্র কোনদিন সূর্যের আগে যায় না চন্দ্র কোন সময় সূর্যকে অতিক্রম করে না সূর্যের পিছনে পিছনে চার্জার হিসেবে চন্দ্র আলো গ্রহণ করে সূর্য যখন অস্তমিত হয়ে যায় তখন চন্দ্র এই চার্জারের মতো আলো দিয়ে মানুষকে পথ দেখায় আল্লাহ বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম আল্লাহু আকবার বলেন
والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে স্মরণ করায় দিয়ে বলেন এ দুনিয়ার মানুষেরা গোটা পৃথিবী আমি বানাইলাম গোটা পৃথিবী কত বড় বানাইছি তুমি একদিন চিন্তা করে দেখো না কেন সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় পৃথিবীর সীমানা আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই এই পৃথিবীতে 200 উপরে দেশ রয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর শেষ কোথায় রাখছেন আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বের করতে পারে নাই কথা বলেন আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বের করতে পারছে যে পৃথিবীর সীমানা এখানেই শেষ কথা বলেন ঠিক কিনা বুঝেন নাই কথাটা পৃথিবীতে 230টি কান্ট্রি রয়েছে তারপরে কি আছে সাগর আছে মহাসাগর আছে পৃথিবীতে বড় বড় 8টি মহাসাগর রয়েছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর উত্তর মহাসাগর বিশাল সাগর মহাসাগর আল্লাহ বানিয়ে দিয়ে রাখছেন তারপরে কি আছে একটা পর্যায়ে গিয়ে রকেট আর যেতে পারে না জাহাজ চালান একটা পর্যায়ে গিয়ে সে আর যেতে পারে না আল্লাহ পাক পৃথিবীর সীমানা এমন ভাবে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর বান্দারা খুঁজে তার কুদরতের কোনো কুল কিনারা করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী যদি এত বড় হয় পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য বানায় দিয়ে রাখছি 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্যই বড় না সূর্যের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় আমি আল্লাহ তারা বানায় রাখছি পৃথিবীর সবচেয়ে যে ছোট্ট তারা যেটা সেইটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পৃথিবী থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান করছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা সূর্য একদিন আদেশ অমান্য করে নাই সারা দিন ডিউটি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে গিয়ে কান্দে আর বলে রব্বুল আলামিন আগামী কালকে কি পূর্ব দিকে উদিত হব পরের দিনের উদিত হওয়ার অনুমতি যদি আমার রব দেয় তারপরে সূর্য পূর্ব দিকে উদিত হয় বলেন সুবহানাল্লাহ এমন একদিন আসবে সেদিন আর বেশি দেরি নয় মনে হচ্ছে এমন একদিন আসবে যেদিন সূর্য সারা দিন ডিউটি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে যাবে আর কাঁদবে রব্বুল আলামিন আগামী কালকে উদিত হব অনুমতি মিলবে না একদিন নয় 2 দিন নয় 4 দিনের মতো সময় পার হয়ে যাবে সূর্য উদিত হবে না পূর্ব দিকে সূর্য উদিত হবে না তার মানে রাত্র শেষ হবে না মানুষ কান্না করে দিবে গবাদি পশু চিল্লাতে থাকবে কেন রাত্র শেষ হয় না শিশুরা কান্না করতে থাকবে 3-4 দিন হয়ে যাবে সূর্য উদিত হয় না রাত্র শেষ হয় না 3-4 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে অনুমতি দিবেন অল্প সামান্য আলো নিয়ে তুমি পশ্চিম দিকে উদিত হও আল্লাহু আকবার বলেন তো এইজন্য একদিন আমরা ছিলাম না একদিন আমরা থাকবো না কথা বলেন ঠিক কিনা একদিন আমরা ছিলাম না আর একদিন আমরা থাকবো না সূর্য উদিত হবে এমন মানুষের উপরে যারা কোরআন থেকে দূরে সরে যাবে এইজন্য সর্ব অবস্থায় যেখানেই আমরা থাকি আমাদের রবকে স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ কথা বলেন রাখবো তো ইনশাআল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 600 বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দরায় আগমন করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের 800 বছর পূর্বে ইরাকের মুসেল শহরের নুনেবা অঞ্চলে
হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বহুদিন পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা ইউনূস আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই। এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ তারা ঈমান আনে নাই, আরো বিরুদ্ধ আচরণ করে, আল্লাহ তুমি তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করো। আল্লাহ বলেন ঠিক আছে, তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করব। তো আল্লাহর কথা অনুযায়ী আযাব চলে আসবে। তার কিছু আগে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেন। তো আল্লাহর কাছে এই বিষয়টা পছন্দ হয় নাই, কারণ অসম্ভবকে সম্ভব করার মালিককে। আর একটু কথা বলেন, এনে প্রধান বক্তা চলে আসবেন, মাইকের অবস্থাও ভালো না, কোনো বুঝতে পারছি না। তো যাই হোক, আমি অল্প সময়ে কথা বলবো। আমি যে কথাটা বলছি কথাটা বুঝতে পারছেন তো আপনারা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। তিনি প্রেরিত হয়েছিলেন ইরাকের মুসেল শহরের নিকটবর্তী নুনেবা অঞ্চলে। তিনি এসেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের 800 বছর পূর্বে। তো তার উম্মতরা যখন তার জামানার লোকেরা যেহেতু ঈমান আনে নাই, অনেক বিরুদ্ধ আচরণ করেছে, এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে মোনাজাত দিয়েছেন। আর আরেকটি বিষয় হলো, নবীরা হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া অনুযায়ী আযাব চলে আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে হিজরত করে চলে গেলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছেন, প্রতিমধ্যে একটা সাগর পার হতে হবে। উনি গিয়ে একটি বুঝাই করা মাল এবং মানুষ দুটোই এর ভিতরে আছে, বুঝাই করা নৌকাতে আরোহণ করলেন। আরোহণ করার পরে নৌকা যখন মাঝ পথে গেল, তখন চতুর্দিক থেকে ঢেউ শুরু হয়ে গেল। মাঝি সহ সকলেই বলল, মানুষ বেশি এটাতে আরোহণ করেছে, একজনকে যদি ফেলে দেওয়া হয় তাহলে মনে হয় নৌকাটা আর ডুববে না, কে নামবে, কি করা যায়? কয়েকজন পরামর্শ দিল, এইভাবে যদি আপনি একজনকে পালা নিক্ষেপ করেন অন্যায় হবে, স্বেচ্ছায় কেউ নামবেও না, সুতরাং আপনি লটারি দেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরেই ছিলেন, বারবার লটারি দেওয়া হলো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বেশি উঠলো। মানুষেরা বলল, না না হুজুর, লটারি ভুল হয়েছে, এটা হয় নাই, আবারও দিব। কয়েকবার দেওয়ার পরে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন বাসলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে আর বাকি নাই। মুসলমান ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছিলেন, আমি আমার রবের কথা অনুমতি ছাড়া এলাকা ছেড়ে আমি চলে এসেছি, সেটা আমার রব পছন্দ করেন নাই। ইউনূস আলাইহিস সালাম নৌকার সাথীদেরকে বললেন, অসুবিধা নাই, আমি অপরাধী, সাগরে আমি জাপ দিচ্ছি, তোমরা সন্তুষ্ট থাকো আর সন্তুষ্ট থাকো, অসুবিধা নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা থেকে পানিতে ঝাঁপ দিবেন, এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে কষ্ট দিবেন, এটা হতে পারে না। নবী এখানে কষ্ট পাবেন, এটা হতে পারে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে ঝাঁপ দিতে দেরি হয়েছে, আমার আল্লাহ একটা তিমি মাছ তার সেবার জন্য পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা থেকে ঝাঁপ দিলেন, একটা তিমি মাছ এসে হা করলো, এক টানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে চতুর্দিকে যখন অন্ধকার দেখলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, এই কঠিন মুসিবতের সময় আমার রবকে ডাকা ছাড়া আমার মুক্তির আর কোনো উপায় নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ডাক তার রবকে দিয়েছিলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস নবীর ডাকটাকে পছন্দ করেছেন। ইউনূস নবীর ডাকটা, দোয়াটা পছন্দ করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়ার মাধ্যমে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছিলেন, সেই দোয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া কোরআনে কারীমে উম্মতের জন্য উঠায়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়া দোয়া করছিলেন, আর সেই দোয়া আমার আল্লাহ কবুল করছিলেন। মাছের পেটে যাওয়ার কারণে আল্লাহ তাকে ইউনূস বলে ডাক
ডাক নাম দিয়ে না দিয়ে আল্লাহ মা চলা বলে সূরা আম্বিয়াতে ডাক দিলেন। কোরআন বলছে ওয়াজান্নুনি যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি পড়েন ফানাদা ফিজ-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর বলে আল্লাহ আমি তোমার নবী ইউনূস অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মুক্ত না করো, আর কেউ মুক্ত করার মতো নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আয় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি হলা দোষ মুক্ত, পুত পবিত্র। আল্লাহ তুমি আমাকে এই কঠিন মুসিবত থেকে তুমি আমাকে উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন বন্ধু রে, বন্ধু আপনার আগে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে দাওয়াত নিয়ে এসেছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়েও আমি আল্লাহকে ভুলে নাই। আমি ইউনূসকে মাছের পেটের ভিতরে থেকে সে যখন আমাকে ডাক দিল, আমি আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেটের ভিতরে ডাক দিতে দেরি হয়েছে, আমি আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করতে দেরি করি না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিলেন। আমার আল্লাহ এটাও জানিয়ে দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ডাক দিয়েছিলেন সেই ডাক আমি আল্লাহ কবুল করছিলাম বলে আমি আল্লাহ ইউনূসকে তাড়াতাড়ি অতি দ্রুত মাছের পেট থেকে মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন فساهم فكان من المدحضين فالتقمه الحوت فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون. الله أكبر. بولن ইউনূস ছিলেন আমার নবীদের অন্তর্ভুক্ত। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের অনুমতি ছাড়া নৌকায় যখন আরোহণ করলেন, নৌকার ভিতরে যখন তিনি ডাকলেন, আল্লাহর তাসবিহ আদায় করলেন, আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানায় দিলেন ও দুনিয়াবাসীরা, ও আখিরি জামানার আমার নবীর উম্মতেরা, কান দিয়ে শুনো, দিল দিয়ে শুনো, আমার রাসূল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তাসবিহ না পড়তেন তাহলে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের ভিতরে থাকতে হইতো। বলেন আল্লাহু আকবার। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মাছের পেটের ভিতরে তাসবিহ আদায় না করতেন, আল্লাহকে না ডাকতেন, দোয়া না করতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটের ভিতরেই থাকলেন। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় বুঝতে পারেন নাই, তিনি যদি এই দোয়াটা না করতেন মাছের পেটের ভিতরে কতদিন থাকতেন? জোরে বলতে হবে। আরে আপনারা আমার কথা বুঝতেছেন না? জোরে বলেন কতদিন থাকতে হইতো? কিয়ামত পর্যন্ত থাকতে হইতো। তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকতে হতো এমন একটা মুসিবত কিসের মাধ্যমে দূর হয়েছে? জোরে বলতে হবে। দুয়ার মাধ্যমে, তাসবিহর মাধ্যমে। যে যেখানেই থাকি তাসবিহ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি দেখি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।
সকলে বলে আমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দোয়া না পড়তেন কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের ভিতরে থাকতে হইতো, তাহলে কিয়ামত পর্যন্ত থাকতে হবে এমন একটি মুসিবত আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে আল্লাহ পাক সারায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেখানেই থাকবো দোয়া করব তো ইনশাআল্লাহ। নিজের জন্য দোয়া করলে হবে না, নিজের ছেলের জন্য দোয়া করতে হবে। অনেকে আছে যে হুজুর আমার ছেলে কথা শুনে না, আসে না নাই বলেন? আরে কথা বলেন, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? অনেক মেয়ে আছে মা বাবার কথা শুনে না, আসে না নাই? অনেকের স্ত্রী আছে স্বামীর কথা শুনে না, আসে না নাই? এজন্য প্রত্যেকের জন্য দোয়া করতে হবে। আর দুআ সালাহুল মুমিন, দোয়া হচ্ছে মুসলমানের অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দোয়া ভুলে গেছি। আমাদের সামনে আসতেছে মাহে রমজান। কি আসতেছে বলেন? মাহে রমজান। সুস্বাগতম মাহে রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান আসলে তিনি রমজানের আগের দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মাহে রমজানের গুরুত্ব তুলে ধরতেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিন, রমজানের আগের দিন সাহাবায়ে কেরামদেরকে এভাবে একত্রিত করতেন। একত্রিত করে সাহাবায়ে কেরামদেরকে রমজানের গুরুত্ব বুঝাতেন। এভাবে তিনি বলতেন, কাদ আযালাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক জালাল্লাহু সিয়ামাহু ফরিজা। হে সাহাবায়া, হে মানব জাতি, তোমাদের সামনে এমন একটি মহামান্বিত বরকতপূর্ণ মাস তোমাদেরকে ছায়া দিতে যাচ্ছে। কাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক, এমন একটি মাস যে মাসে ইফতারিতেও বরকত, সেহরিতেও বরকত, তারাবিতেও বরকত, তাহাজ্জুদেও বরকত, দিনেও বরকত, রাতেও বরকত। এমন একটি মাস তোমাদের মাঝে আগমন করছে যে মাসে কেউ যদি একটি নফল আদায় করে একটা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি মাহে রমজানে একটা ফরজ আদায় করে, একটা ফরজের বদলায় 70টা ফরজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, শাহরুর রমাজান শাহরুল মুওয়াসাত, রমজান হচ্ছে সহমর্মিতার মাস। শাহরুর রমাজান শাহরুন ইজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দীদের উম্মতের রিজিক বাড়ায় দেয়। অনেকে চিন্তা করে যে রমজানে কি খাবো, কি দিয়ে ইফতার করব, কিভাবে খাবো, কি বাজার করব। কিন্তু রমজান আসার পরে আল্লাহ পাক রোজাদারদের জন্য উপার্জনের খাবারের বিভিন্ন পথ খুলে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহে রমজানের রোজাগুলি রাখার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায় দেন। সকলে বলে আমিন। মাহে রমজান এমন একটি মাস যে মাস কারো জীবনে যদি অর্জিত হয়ে যায়, নসিব হয়ে যায়, তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটি মাস ইনশাআল্লাহ আমরা নিয়ত রাখি একটা রোজাও ছাড়বো না। আল্লাহ তাআলা যেন রমজানের বরকত আমাদের জন্য নসিব করে দেয়। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল রমজানের রোজাগুলি রাখার জন্য রজব এবং শাবান থেকেই তিনি দোয়া শুরু করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? তিনি দোয়া করতেন। মাইক তো ভালো না ভাই, মাইকে শুধু আওয়াজ টানতেছে, কথা বলে আরাম পাচ্ছি না। তো আল্লাহ রাসূল বলছেন যে রমজান এমন একটি মাস, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক, রমজান মাস এমন একটি মাস যে মাস, এমন একটি মাস যে মাসে মানুষের রিজিককে বাড়ায় দেওয়া হয়, যে মাস সহমর্মিতার মাস। ইজাদু ফীহি রিজকুল মুমিন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিযা মিন আজরিহি শাইআ।
হে সাহাবীরা, রমজান এমন একটি মাস, কেউ যদি একজন রোজাদারকে ইফতারি করায়, একজন রোজাদারকে যদি সামান্য একটু ইফতারি করায়, তো একটু ইফতারি করার কারণে সারা দিন রোজা রেখে ওই মানুষটা যে সওয়াবের অধিকারী হবে, একটু ইফতারি যিনি করাবে তাকেও আল্লাহ একটা পরিপূর্ণ রোজার সওয়াব তারা আল্লাহ দিয়ে দেবে। সেই রমজান আল্লাহ পাক আমাদের জন্য নসিব করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের জন্য রমজানকে নসিব করে দেন, সকলে বলে আমিন। জানি না কার কখন হায়াত শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? হায়াতের গ্যারান্টি আছে? আমি কতদিন বাঁচবো গ্যারান্টি আছে? এইজন্য যেখানেই থাকি কোরআনকে নিয়ে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। মরণের কথা স্মরণ করব, আপনি আমি মরণকে স্মরণ করি আর না করি, মরণ কিন্তু আমাকে স্মরণ করছে, কথা বলেন ঠিক কিনা? মরণের কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসলে ভাইরে কৈফিয়ত চলবে না। বলেন মরণের কথা মানুষ, বলেন মরণের কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসলে ভাইরে কৈফিয়ত চলবে না। এই দুনিয়ায় সবে দেখলা, এই দুনিয়ায় সবে দেখো, কোরআন তুমি দেখো না। কোরআন তোমার আসল বন্ধু, চিনতে তুমি পারলা না। বলেন এই দুনিয়ায় সবে দেখো, এই দুনিয়ায় সবে দেখো, কোরআন তুমি দেখো না। কোরআন তোমার আসল বন্ধু, চিনতে তুমি পারলা না। মরণের কথা মানুষ, বলেন না মরণের, চোখ বন্ধ করে বলেন, মরণের কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসলে ভাইরে কৈফিয়ত চলবে না। কেন রে বাইবে নামাজি, বলেন কেন রে বাইবে নামাজি, নামাজ কেন পড়ো না, নামাজ ছাড়া কবর গেলে আযাব তোমায় ছাড়বে না। কেন রে বাইবে নামাজি, বলেন কেন রে বাইবে নামাজি, নামাজ কেন পড়ো না, নামাজ ছাড়া কবর গেলে আযাব তোমায় ছাড়বে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসলে ভাইরে কৈফিয়ত চলবে না। ঠিক কি না মুসলমান? আজরাইল আসলে কোনো কথা চলবে? কথা বলেন, একটু বিল্ডিংটা বানায় নেই, কথা চলবে? এই দেশে দেখি সবাই দৌড়ায়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যার বিশাল বিশাল টাওয়ার আছে, অনেক সম্পদ আছে, সেও দৌড়ায়। রিকশাওয়ালাও দৌড়ায়, ভ্যানওয়ালাও দৌড়ায়। আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার দৌড়ানি পরকালকে এমন ভুলাইবে তোমাকে, মৃত্যুর আগে তোমাকে আর ছাড়বে না। দুনিয়া এমন এক জিনিস তোমাকে ছাড়বে না। আমের বড়ার মাঝে যতক্ষণ আম থাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আম থাকে বড়াকে ফালাই না, যেমন দুনিয়া তোমার মাঝে যতক্ষণ হায়াত আছে তোমাকে আটকায় রাখবে, তুমি যেন পরকালমুখী জীবন বানাইতে না পারো। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, বনি আদমের পেটে বুকের উপরে যতক্ষণ পর্যন্ত মাটি না পড়বে ততক্ষণ পর্যন্ত আদমের পেট ভরবে না। কথা বলেন ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের পেট ভরবে না। ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। কাজেই পরকালমুখী মরণের কথা স্মরণ রেখে কোরআনকে বন্ধু বানায়া সামনের জীবন চালাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন একজন মাইয়িত ইজা আকবারাল মাইয়িত জাল কুরআন ইনদা রাসিহি, একজন ঈমানদারকে যখন কবরে রাখা হয় তার মাথার কাছে আইসা আল্লাহর কুরআন দাঁড়ায় যায়। বলেন আল্লাহু আকবার।
ইমানদারকে যখন কবরে রাখা হয় জাল কুরআন ইনদা রাসিহি والصلاة على يمينه وسائر العمل عند رجليه আল্লাহর রাসূল বলেন একজন ঈমানদার যখন কবরে চলে যায় ঈমানদার সারা জীবন কষ্ট করেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক দাখালাল জান্নাহ সাহাবীরা লক্ষ্য করে শুনো একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকে কালিমার উপরে যার মৃত্যু হয় আমি নবী কথা দিলাম ওই উম্মতের ইন্তেকালের সাথে সাথে জান্নাতের ফয়সালা হয়ে যায় আল্লাহু আকবার বলেন কাজেই আমাদেরকে সেভাবে সাজাতে হবে দুনিয়াতে প্রতিযোগিতা করি দুনিয়ার বিল্ডিং নিয়ে ক্ষমতা চিরস্থায়ী না কথা বলেন ঠিক কি না সবকিছুর মালিক কে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সবকিছুর মালিক একমাত্র আল্লাহ যা চাইবো কার কাছে চাইবো জাল কুরআন ইনদা রাসিহি কুরআন ইন্তেকালের পরে মাথার কাছে আয়েশা দাঁড়ায় যাবে আর কুরআন যেখানে থাকবে সেখানে মুনকার নেকির ফেরেশতাও সতর্ক হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ দিবেন জিবরাইল আলবিসু বিল জান্নাহ ওয়াফরিশু বিল জান্নাহ হে রহমতের ফেরেশতা জিবরাইল সারা জীবন কষ্ট করেছে রাতে বেলায় ঘুমায় নাই সারা দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে আবদ্ধ ছিল ওই মুহূর্তে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে একটু ভালো করে আরাম করতে পারে নাই খেতে মন চাইছিল ভালো করে খেতেও পারে নাই হালাল হারাম মেনে চলেছে সারা জীবন কষ্ট করেছে ফেরেশতা আমার এই বান্দির জন্য জান্নাতের বিছানা তার কবরে আইনা বিছায়া দাও আলবিসু বিল জান্নাহ আফরিশু বিল জান্নাহ জান্নাতের গালিচা ঈমানদারের কবরে বিছায়া দাও আল্লাহু আকবার বলেন আফরিশু বিল জান্নাহ আলবিসু বিল জান্নাহ জান্নাতি বিছানাগুলা ঈমানদারের কবরে বিছায়া দাও আর জান্নাতি পোশাক তার গায়ে পরায়া দাও আল্লাহু আকবার বলেন একজন ঈমানদার যখন জান্নাতি বিছানা পাবে জান্নাতি বিছানায় আরাম করবে জান্নাতি পোশাক যখন গায়ে থাকবে এমন ঘুম দিবে হাজার হাজার বছর চলে যাবে সে টিয়ারও পাবে না কিভাবে সময় শেষ হয়ে যায় হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন কুরআন বলছেন ওয়া তাওয়ান্নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎ দেওয়ার পরে তারা কবর থেকে উঠবে আল্লাহ তাআলা উঠাবেন তখন ঈমানদার বলবে মাত্র না ঘুমাইলাম আরে ঘুমটা তো ভালো লাগছিল ঘুমটা ভালো লেগেছিল সেই সময় আরামের ঘুম ঘুমাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দেখে দেন ইনশাআল্লাহ নারে তাকবীর প্রধান বক্তার আগমন বলো প্রধান বক্তা মাশাআল্লাহ অসুবিধা নাই কবরে যেন আরামে ঘুমাইতে পারি রাজি আছে তো ইনশাআল্লাহ এই রাতটা ইবাদতের মাধ্যমে কাটাবো কে কে রাজি আছেন দেখে তো ইনশাআল্লাহ একজন শায়ের চমৎকার করে বলছেন জাগনা হয় জাগলে জাগনা হয় জাগলে अफलाक की साया तले हशर तक सोया करोगी खाक की साया तले जागना है जागले अफलाक की साया तले हशर तक सोया करोगी खाक की साया तले
একজন শায়ের চমৎকার করে বলছেন, যদি জাগ্রত থাকতে হয় দুনিয়াতে রাত্র জেগে আল্লাহকে ডাকো, কবরে আরামে ঘুমাইতে পারবা, কবরে আরামে ঘুমাইবা, কিয়ামত পর্যন্ত ঘুমাইবা, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক গায়ে দিয়া জান্নাতি বিছানায় আরামে যেন ঘুমাইতে পারি এমন একটি আমরা জিন্দেগি বানাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আর ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাকার মাধ্যমে মুক্তি পেয়েছিলেন। আমরা যত বিপদেই থাকি না কেন তাসবিহ পাঠ করব, রাজি আছে তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের বিশ্বনন্দিতকারী পিএইচপি কোরআনের আলো এর প্রধান বিচারক, যার নির্বাচনের মাধ্যমে বিদেশে ছেলেরা বাংলাদেশের ছেলেরা বিদেশে চান্স পায়, কথা বলেন ঠিক কিনা? মানে আমাদের এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বাধিক হাদিসের সর্বাধিক হাফেজের দেশ, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হাফেজ যে দেশে আছে সেই দেশের নাম কি? বাংলাদেশ হচ্ছে সর্বাধিক হাফেজের দেশ। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ হাফেজের দেশ। বাংলাদেশ থেকে যে সকল ছেলেরা বহির্বিশ্বে হিফজুল কোরআনের উপরে কম্পিটিশন করতে যায়, সেটা এমনি ব্যক্তিগতভাবে কেউ যেতে পারে না। বুঝেন নাই কথা? বাংলাদেশ থেকে বিদেশে যারা কম্পিটিশনে অংশগ্রহণ করতে যায় তারা ব্যক্তিগতভাবে যেতে পারে না, সরকারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাছাই করে তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেয়, চান্স পায়, পরীক্ষা দিয়ে সেই যেতে পারে। আর সেটা হয় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশন বোর্ড যাকে নির্বাচন করে চয়েস মনে করে যে বাংলাদেশের মানচিত্রকে সে উজ্জ্বল করবে বহির্রাষ্ট্রে গেলে, ইসলামী ফাউন্ডেশনে বিদেশে যাওয়ার জন্য যে কয়জন বিচারক আছেন তার মাঝে একজন হলেন আজকে যিনি তেলাওয়াত করেছেন। অনেকে আবেদন করছেন হুজুর আর একটু তেলাওয়াত করার জন্য। কে কে হুজুরের তেলাওয়াত শুনতে চান? নারায়ে তাকবীর দেন, আপনারা দেন। আল কোরআনের আলো, হাদিসের আলো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো সাউন্ড হচ্ছে। যাই হোক, হুজুর একটু তেলাওয়াত করবেন। প্রধান বক্তা এসে গেছেন, আসবেন। ওনার যে কণ্ঠ, মুফতি হারুনুর রশিদ সিদ্দিকী অনেক বড় আলেম, যার সিরিয়াল খালি নেই। আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন, যেমন কণ্ঠ তেমন তেলাওয়াত তেমন ভাষা। আল্লাহ পাক যেন আমাদের বক্তা শ্রোতা সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। বাংলাদেশ হচ্ছে শ্রেষ্ঠ হাফেজের দেশ। বাংলাদেশ হচ্ছে সর্বাধিক বিশ্ব সেরা হাফেজের দেশ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ছেলেরা বহির রাষ্ট্রে যে কোনো দেশে গিয়ে প্রার্থী হয়, অন্য প্রার্থীরা বাংলাদেশের প্রার্থী আছে এই কথা শুনেই নার্ভাস হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দেশ হচ্ছে এমন একটি দেশ যে হাফেজদের তেলাওয়াতের মাধ্যমে সকাল হয়, কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি হাফেজের তেলাওয়াতের মাধ্যমে সকাল হয়, কোটি কোটি হাফেজ হেফজখানার ছাত্ররা তেলাওয়াতের মাধ্যমে সন্ধ্যা করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানদারের ঈমানের স্পিড বেড়ে যায়, বলেন আল্লাহু আকবার। তে বিশ্বনন্দিতকারী সারা বিশ্বে যিনি আমাদের মানচিত্র উজ্জ্বল করেছেন, পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছেন, পিএইচপি কোরআনের আলোর প্রধান বিচারক, ইসলামিক ফাউন্ডেশন পরীক্ষা হেফজ বাছাই বোর্ডের সম্মানিত অন্যতম সদস্য, বিশ্বনন্দিতকারী হযরত মাওলানা কারি জহিরুল ইসলামকে তেলাওয়াত করবেন। তারপরে আমাদের প্রধান বক্তা আসতেছেন। নারায়ে তাকবীর।